আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, এটা আমরা অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ফি হাজ্জাতিল ওয়াদাই, অর্থাৎ বিদায় হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা করছি। ওয়ানাস্তাইনুহু, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়ানাস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওয়ানাতুবু ইলাইহি, তার নিকট আমরা তওবা করছি। ওয়ানাউযু বিল্লাহি, এবং আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিন শুরুরি আনফুসিনা, অনিষ্ট থেকে, আনফুসিনা আমাদের আত্মার অনিষ্ট হতে। ওমিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের খারাপ আমল থেকে। মাইয়াহদিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেন, ফালা মুদিল্লা লাহু, তাকে ভ্রষ্ট করার কেউ নেই। ওমাই ইউদলিল, আর যাকে আল্লাহ ভ্রষ্ট করেন, ফালা হাদিয়া লাহু, তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই। ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু, তিনি একক। লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই। ওয়া আশহাদু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। উসিকুম, আমি তোমাদের কি করছি, উপদেশ দিয়েছি। ইবাদাল্লাহি, হে আল্লাহর বান্দারা। বিতাকওয়াল্লাহি, আল্লাহ ভীতির, আমি আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি তোমাদের। ওয়া আহুসুকুম, আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি। আলা তাআতিহি, তার আনুগত্যের। ওয়া আস্তাফতিহু, এবং আমি শুরু করছি বিল্লাযী, ওই জিনিস দিয়ে, হুয়া খায়র, যেটা কি উত্তম কল্যাণকর, সেটা দিয়ে আমি শুরু করছি। আম্মা বা'দ, অতঃপর আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইসমাউ, তোমরা শ্রবণ করো, মিন্নি, আমার কথা। উবাইয়িনু লাকুম, আমি তোমাদের নিকট যেটা বর্ণনা করব। ফাইন্নি, কেননা আমি, লা আদ্রি, আমি জানি না, যে লা আল্লি, হয়তো আমি, লা আলকাকুম, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো না। বাদা আমি হাযা, এই বছরের পর হয়তো আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো না। ফি মাওকি'i হাযা, এই স্থানে। আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, ও হারাম না আলাইকুম, তোমাদের উপর হারাম। ইলা আন তালকাউ, তোমরা সাক্ষাৎ করা পর্যন্ত, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তোমাদের এই যে রক্ত এবং সম্পদ, এগুলো তোমাদের উপর কি হারাম। অর্থাৎ পরস্পরের রক্তক্ষরণ করা, মাল সম্পদ আত্মসাৎ করা, এই বিষয়গুলো আর কি তোমাদের উপর হারাম করা হয়েছে, যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করো, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাদের জন্য এগুলো হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের মতোই, অর্থাৎ তোমাদের এই দিনটা, এই যে আজকের দিনটা, এই আজকের দিনে যেরকম হারাম, এগুলো এটা কিয়ামত পর্যন্ত এবং তোমাদের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত, আমি থাকি না থাকি, এই হারামটা বাস্তবায়িতই থাকবে। ফি শাহরিকুম হাযা, এই যে তোমাদের এই শহরে, আজকে এই দিনে এবং তোমাদের এই শহরে যেরকমভাবে এই বিষয়গুলো হারাম, আত্মসাৎ করা, মাল সম্পদ, এরপর হতাহত, খুন খারাপি করা, এই যে এগুলো যে তোমাদের আজকে এই শহরে যেরকম হারাম, ঠিক তেমনি তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাৎ না করা পর্যন্ত এগুলো হারামই থাকবে। আমি থাকি না থাকি, এগুলো অবশ্যই হারাম থাকবে। ফি বালাদিকুম হাযা, অর্থাৎ এই শহরে, অর্থাৎ ফি বালাদিকুম হাযা, এই শহরে। ফি শাহরিকুম হাযা, এই মাসে। ইয়াউমিকুম হাযা, এই দিনে, এই শহরে, এই মাসে, এই দিনের হারামের মতো কি এটা হারামই থাকবে কিয়ামত পর্যন্ত, বা তোমাদের মৃত্যু পর্যন্ত। আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিতে পারলাম? আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। ফামান কানাত ইনদাহু আমানাতুন, যার নিকটে রয়েছে আমানাতুন, আমানত রয়েছে, ফালিওয়াদ্দিহা, সে যেন সেটা পৌঁছে দেয়। ইলা মান ইতামানাহু আলাইহা, যে ব্যক্তি মান ইতামানাহু আলাইহা, যে তার নিকট আমানতটা গচ্ছিত রেখেছে। অর্থাৎ
যার নিকট আমানত রয়েছে সে যেন ওই ব্যক্তির নিকট ফালিওয়াদ্দিহা পৌঁছে দেয় ইলা মান ইতামানাহু আলাইহা, যে তার নিকট কী রেখেছে, আমানতটা গচ্ছিত রেখেছে তার নিকট, যেন অর্থাৎ আমানতের যে মালিক, সম্পদের মালিক, তার নিকট যাতে এই আমানতটা কী করে, পৌঁছে দেয়। ওয়া ইন্না রিবাল জাহিলিয়াতি মাউদুউন, ওয়া ইন্না নিশ্চয়ই রিবাল জাহিলিয়াতি জাহিলি যুগের সুদ মাউদুউন, হ্যাঁ, বাতিল করা হলো। ওয়া ইন্না আউওয়ালা রিবান, এবং প্রথম যে সুদটা আবদা উবিহি, যেটা দিয়ে আমি শুরু করব বাতিল করা, অর্থাৎ প্রথম যেই সুদটা, এই যে আমি কি করলাম, যে জাহিলি যুগের সুদ কি করা হলো, মাউদুউন, রহিত করা হলো বা বাতিল করা হলো। তো ওয়া ইন্না আউওয়ালা রিবান, প্রথম যে সুদটা আবদাউ বিহি, যেটা দিয়ে আমি বাতিল করা শুরু করব, সেটা কোনটা, রিবা আম্মিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের যে সুদ, সেটাকে প্রথমে আমি বাতিল করার মাধ্যমেই আমি এই বাতিল করার যে নিয়মটা, এটা আমি শুরু করে দিলাম। ওয়া ইন্না দিমাল জাহিলিয়াতি মাউদুউন, এবং জাহিলি যুগের যে দিয়াত বা রক্ত বা রক্তপণ, তো সেটাও মাউদুউন কী করা হলো, রহিত করা হলো বা বাতিল করা হলো। জাহিলি যুগের যে কিসাস রক্তপণ, সেটা কী করা হলো, বাতিল করা হলো। ওয়া ইন্না আউওয়ালা দামিন, প্রথম যে রক্তটা নাবদাউ বিহি, যেটা দ্বারা আমি শুরু করলাম, অর্থাৎ যে প্রথম আমি কি করলাম, এই রক্তপণটা বাতিল করা শুরু করলাম, কাটা দিয়ে, দামু আমির ইবনি রবিআত ইবনি আল হারিস ইবনি আব্দুল মুত্তালিব, আমির বিন রবিআ বিন হারিস বিন মুত্তালিবের রক্তপণকে রহিত করা বা বাতিল করার মাধ্যমে আমি কি করলাম, এই রক্তপণ বা রক্তের বদলে রক্ত যে কিসাসটা রয়েছে, এই কিসাসটা বাতিল করাটা আমি নিজেই কী করলাম, শুরু করে দিলাম এখন থেকেই। ওয়া ইন্না, নিশ্চয়, মাআসিরুল জাহিলিয়াতি, জাহিলিয়াতে যে গর্ব অহংকার, মাউদুআতুন, সেটাও বাতিল করা হলো। গয়রস সিদানাতি, তবে সিদানা ছাড়া, সিদানা বলতে কি বোঝানো হচ্ছে, আচ্ছা আমি এখানে ভিডিওতে হয়তো নুসখাটা দেখা যায়নি, তো আশা করি আপনারা নিজেদের নুসখাতে মিলিয়ে নেবেন আমার ভয়েসটা অনুযায়ী। তো আমি আবার পুনরায় পড়ছি না, আমি যে এখান থেকে পড়ছি, ওয়া ইন্না মাআসিরুল জাহিলিয়াতি, জাহিলি যুগের যে কী রয়েছে, অহংকার, গৌরব, সেগুলো মাউদুআতুন কী করা হলো, রহিত করা হলো বা বাতিল করা হলো। গয়রস সিদানাতি, শুধুমাত্র কী ব্যতীত, কাবা রক্ষণাবেক্ষণ যারা করে এইটার গর্ব ব্যতীত, গয়রস সিদানাতি ও সিকায়াতি, এবং হাজিদের পানি পান করানো, কাবা রক্ষণাবেক্ষণ এবং হাজিদের পানি পান করানোর যে গৌরব, এটা ব্যতীত অন্য সকল গৌরব, জাহিলি যুগের সকল গৌরবকে মাউদুআতুন বাতিল করা হলো। ওয়াল আমদু, অর্থাৎ ইচ্ছাকৃত যে হত্যা, সেটার কিয়াস কি, কওয়াদুন, সেটার কিয়াস হচ্ছে কি, কিসাস, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সেটা অবশ্যই কি, কওয়াদুন, অর্থাৎ সেটার কিসাস আদায় করতে হবে, রক্তপণ আদায় করতে হবে, অর্থাৎ হত্যার বদলে যে হত্যার নিয়ম সেটা জারি থাকবে। ওয়াশিফুল আমাদি, এবং ইচ্ছাকৃত সদৃশ যে হত্যাটা করা হবে, সেটার কিসাস কি, মা কুতিলা, যা হত্যা করা হয় বিল আসা ওয়াল হাজার, অর্থাৎ লাঠি অথবা পাথরের মাধ্যমে যে হত্যাটা হয় আর কি। অফিহি মিয়াতু বাঈরিন, এতে কেসাস হচ্ছে 100 উট, ফিহি মিয়াতু বাঈরিন, 100 উট কেসাস। ফামান জাদা, যে ব্যক্তি কী করবে, বেশি চাইবে, জাদা মানে এতে বেশি বাড়াবাড়ি করবে, বেশি চাইবে, এই যে 100 উটের বেশি চাইবে, ফাহুয়া মিন আহলিল জাহিলিয়াতি, তাহলে সে কি, সে জাহিলি অধিবাসীর অন্তর্ভুক্ত, সে অজ্ঞদেরই অন্তর্ভুক্ত। আইয়ুহান্নাস, ওহে লোক সকল, ইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইবলিস শয়তান, কদ ইয়াইসা, সে নিরাশ হয়ে গিয়েছে, আইয়ুবাদা
যে তার ইবাদত করা হবে ফি আরদিকুম তোমাদের এই জমিনে হাদিহি অর্থাৎ তোমাদের এই জমিনে, যে শয়তান নিরাশ হয়ে গিয়েছে যে তোমাদের এই জমিনে তার ইবাদত করা হবে, এই ব্যাপারে শয়তান কি হয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন্নাহু কিন্তু সে অর্থাৎ শয়তান কদ রদিয়া সে সন্তুষ্ট হয়েছে যে আইয়ুতা তার আনুগত্য করা হবে ফিমা সিওয়া জালিকা এ ব্যতীত, এছাড়া তার কি করা হবে, তার আনুগত্য করা হবে কিসের ক্ষেত্রে, মিম্মা তুহাক্কিরুনা মিন আমালিকুম তোমাদের আমল থেকে যেটাকে তোমরা কি তুচ্ছ মনে করো, তোমাদের কিছু কাজ রয়েছে যে কাজগুলোকে তোমরা কি মনে করো, তুচ্ছ মনে করো। এই তুচ্ছ মনে করার যে কাজগুলোকে তোমরা তুচ্ছ মনে করো সেই ক্ষেত্রেই তার যে আনুগত্য করা হবে এটাতেই সে সন্তুষ্ট। অর্থাৎ তোমরা কিছু কাজকে অপরাধ মনে করছো না, তুচ্ছ মনে করছো, অথচ এই তুচ্ছ মনে করে যে অপরাধটা তোমরা করছো এতেই শয়তান কি হয়ে যায়, খুশি হয়ে যায়, কারণ তার আনুগত্য করা হচ্ছে। আইয়ুহান্নাস ওহে লোক সকল, ইন্নামান নাসিউ নিশ্চয় নাসি জিয়াদাতুন ফিল কুফরি কুফরিকে আরও কী করে দেয়, বৃদ্ধি করে দেয়। নাসি বলতে কি, অর্থাৎ এই যে হারাম মাসকে হালাল করা এই যে বিষয়টা রয়েছে, তো এই নাসিটা কি করে দেয়, এটা একটা বাড়াবাড়ি, তাহলে এটা কুফরিকে আরও বৃদ্ধি করে দেয়। ইউদল্লু বিহি এটার নাসির ব্যাখ্যা পরে আসতেছে। ইউদল্লু বিহি যার মাধ্যমে ভ্রষ্ট হয়, পথ হারায় কারা, আল্লাযিনা কাফরু কাফিররা এর মাধ্যমে কি আরও ভ্রষ্ট হয়ে যায়। ইউহিল্লুনাহু তারা কি করে, তারা হালাল করে আমান এক বৎসরকে, ওয়াইহারিমুনাহু আমান এবং আরেকটি বৎসরকে তারা হারাম করে, মানে তারা একটা বৎসরকে হালাল আরেকটা বৎসরকে কি করে, হারাম করে। এটাই হচ্ছে কি নাসি, এই যে ইন্নামান নাসি ও জিয়াদা, এই নাসিটা কি, যে এক মাসকে তারা এক বছরকে তারা হালাল করে আরেকটা বছরকে তারা কি করে, হারাম করে। লিওয়াতিউ সমতা বজায় রাখতে, ইদ্দাতা সংখ্যাকে, মা হারাম আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যেটা হারাম করেছেন এই আল্লাহর হারামের সংখ্যাকে সমতা রাখার জন্য, সমতা বজায় রাখার জন্য তারা এক বছরকে হারাম আরেক বছরকে হালাল ঘোষণা করে। তো এটা একটা বাড়াবাড়ি, তাদের নিজেদের একটা বাড়াবাড়ি। ও ইন্না জামানা আর সময় কদ ইস্তাদারা সেটা কি ঘূর্ণায়মান, মানে কি তারা সময়টা কি আবার ফিরে আসে। কা হাই আতিহি তার কিসের মতো, কা হাই আতিহি ইয়াউমিন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, কা হাই আতিহি তার ওই অবস্থান নেয়, ইয়াউমিন যেই দিন খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন আসমাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন, অর্থাৎ বলছে যে সময়টা কদ ইস্তাদারা সেটা আবার ঘূর্ণায়মানভাবে সেটা আবার ফিরে এসেছে। কা হাই আতিহি ইয়াউমিন তার ওই দিনের মতো বা ওই দিনের অবস্থায় ফিরে এসেছে যেই দিন আল্লাহ কী করেছিলেন, আসমান জমিন সৃষ্টি করেছিলেন, ওই অবস্থাতে আবার কি সময়টা কি ফিরে এসেছে। ওয়া ইন্না ইদ্দাতাশ শুহুর আর মাসের সংখ্যা ইনদাল্লাহি আল্লাহর নিকটে 12 শাহরান 12টি মাস, ফি কিতাবিল্লাহি যেটা কি আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আর এটা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সেই দিন থেকেই এই হিসাবটি, অর্থাৎ 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম এবং এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন 3টা মাস, এই যে হারাম যে 4টা মাস এই 4টা মাসের 3টা মাস পরপর, ওয়াহিদুন ফারদুন এবং একটি মাস হচ্ছে একটু আলাদা। তো পরপর কোনগুলো, যুল কওয়াদাতি, যুল হিজ্জাতি, অল মুহররম, এই 3টা মাস হচ্ছে কি পরপর। ও রজব আর এই রজব মাসটা হচ্ছে কখন, আল্লাযী বাইনা জুমাদি ও শাবান, অর্থাৎ জুমাদিল আখিরা এবং শাবানের মাঝে হচ্ছে এই রজব মাস। আলা হাল বাল্লাগতু আমি কি পৌঁছে দিয়েছি, আল্লাহুম্মা শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। আইয়ুহান নাস, আচ্ছা আমরা এ পর্যন্তই, আমরা পরবর্তীতে আরও অনেকটুকু রয়েছে, তো সেটা আমরা আরেকটি ভিডিওতে কভার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।